1989 সালের ঘটনা। ভারত পাকিস্তান টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান এবং ইনিংস শেষে সংগ্রহ করে 409 রান। জবাবে 41 রানেই 4 উইকেট পড়ে যায় ভারতের। তখন ব্যাটিংয়ে নামেন একজন কিশোর, যার বয়স মাত্র 16 বছর। ব্যাটিংয়ে নেমেই ওয়াকার ইউনিসের একটি বলে মাথায় আঘাত পান সেই কিশোর। কি মনে হয় আপনার, রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন সেই কিশোর, নাকি ভয় পেয়ে গিয়েছিল সেই কিশোর মন? আপনার যদি মনে হয় এই দুটির একটিও হয়েছিল সেই কিশোরের সাথে, তাহলে আপনি ভুল। লড়াই ছাড়েনি সেই কিশোর। 24 বলে খেলেছিল 15 রানের একটি ছোট্ট ইনিংস, কিন্তু বাউন্সারে হার না মানা সেই কিশোরটি ইঙ্গিত দিয়েছিল সবুজ মাঠের এই গোল স্টেডিয়াম একসময় তার নামেই কেঁপে উঠবে। কিশোরটির নাম জানতে চান? তিনি হলেন ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ টেন্ডুলকার। 24 এপ্রিল 1973 সালে ভারতের মুম্বাই শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন শচীন রমেশ টেন্ডুলকার। বাবা রমেশ টেন্ডুলকার ছিলেন একজন অধ্যাপক ও লেখক। পিতা ছেলের নাম রেখেছিলেন বিখ্যাত সুরকার শচীন দেব বর্মনের সাথে মিলিয়ে। যখন শচীনের বয়স 11 বছর, তখন তাকে একটি ক্রিকেট ব্যাট উপহার দেন তার বড় বোন। এরপর থেকেই শুরু হয়ে যায় একটি সাধারণ ছেলের অমরত্বের পথে যাত্রা। বড় ভাই অজিত টেন্ডুলকার 11 বছর বয়সে ছোট ভাইকে নিয়ে যান শিবাজি পার্কে, যেখানে শ্রী রামাকান্ত আচরেকার তার অধীনে ক্রিকেট প্র্যাকটিস শুরু করেন শচীন। ঘন্টার পর ঘন্টা সেখানে প্র্যাকটিস করতে থাকেন শচীন। প্রতিবার শচীন নেটে যাওয়ার আগে স্টাম্পে একটি কয়েন রাখতেন গুরু রামাকান্ত। শর্ত ছিল এমন যে একমাত্র আউট না হলেই সেই কয়েনটি পাবেন শচীন। বলা বাহুল্য, শচীন গুরুদেবের 13টি কয়েন নিজের কাছে রাখতে সক্ষম হয়েছিলেন। মাত্র 14 বছর বয়সে বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে 664 রানের রেকর্ড পার্টনারশিপ করেছিলেন শচীন। সেই পার্টনারশিপে 326 রান করেছিলেন শচীন টেন্ডুলকার। এর ঠিক 1 বছর পরেই ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি করেন শচীন, যার বদৌলতে 1 বছর পরেই আন্তর্জাতিকের দরজা খুলে যায় তার জন্য। আর রেকর্ড বুকে নাম তোলেন সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসাবে। প্রথম সেঞ্চুরি পান 1990 সালে ইংল্যান্ডের বিপক্ষে। 1992 সালে অস্ট্রেলিয়ার মাটিতে করেন জোড়া সেঞ্চুরি, যার মধ্যে একটি করেছিলেন পার্থের ওয়াকাতে, যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পিচগুলোর একটি। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে শচীনের। 90 দশকে হাজারো সমস্যায় ভুগতে থাকা ভারত শচীনের মধ্যে খুঁজতে শুরু করেছিল একজন অতিমানবকে। মোহাম্মদ আজহারউদ্দিনের ফিক্সিং কেলেঙ্কারিতে যেখানে ভারতীয় ক্রিকেট একজন ত্রাতাকে খুঁজছিল, শচীনের মধ্যে সেই ত্রাতাকেই খুঁজে পেয়েছিল ভারতীয়রা। 1996 সালের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হন শচীন। সেই বছরই ক্যাপ্টেন্সি পান শচীন। কিন্তু দলের সেরা খেলোয়াড় যে সবসময় দলের সেরা অধিনায়ক হতে পারবে না, তার প্রমাণ ছিলেন শচীন টেন্ডুলকার। টেস্টে 25টি ম্যাচ ক্যাপ্টেন্সি করে জিতেছিলেন মাত্র 4টিতে। 1998 সাল হয়তো শচীনের ক্যারিয়ারের সেরা বছরগুলোর একটি। সেবার অস্ট্রেলিয়ার সাথে প্রথম ডাবল সেঞ্চুরি করেন শচীন। 2001 সালে ওডিআই ক্রিকেটে 10,000 রানের গন্ডি পার করেন শচীন এবং 2002 সালে স্যার ডন ব্র্যাডম্যানের 30টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভাঙেন শচীন। পরের বছরের বিশ্বকাপে আবারও সর্বোচ্চ রান সংগ্রাহক হন শচীন, কিন্তু কাপ অধরাই থেকে যায় তার জন্য। টেন্ডুলকারের বোলারদের উপর রাজত্ব 30 বছরের গন্ডি পার হওয়ার পরও চলতে থাকে। বিশেষ করে শেন ওয়ার্ন কিংবা ব্রেট লিদের সামনে শচীন যেন হয়ে উঠতেন ক্ষুরধার তলোয়ার। একবার তো সাক্ষাৎকারে ওয়ার্ন বলেইছিলেন তার দুঃস্বপ্ন ছিল শচীন। তার বলে সামনে গিয়ে টেন্ডুলকারের 6 যেন তার সামনে ফিরে আসতো বারবার। 2004 সালে অস্ট্রেলিয়ার সাথে 241 রানের একটি অপরাজিত ইনিংস খেলেন শচীন টেন্ডুলকার। 2008 সালের অক্টোবরে ব্রায়ান লারার 15,953 রানের টেস্ট রেকর্ড ভাঙেন শচীন। 100টি ইন্টারন্যাশনাল সেঞ্চুরির মালিক এই ক্রিকেটার তার 100তম সেঞ্চুরি করেন বাংলাদেশের সাথে 2012 সালে। 51টি টেস্ট সেঞ্চুরিতে তার টেস্ট ক্রিকেটের রান ছিল 15,921। ওডিআই ক্রিকেটে করেছেন 18,426 রান, যেখানে সেঞ্চুরি ছিল 49টি। কিন্তু একটি অপ্রাপ্তি সবসময় শচীনকে তার অমরত্বের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল, তা হলো বিশ্বকাপ ট্রফি। 2011 সালে মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত অধিনায়কত্বে এবং যুবরাজ সিং এর অলরাউন্ডিং পারফরমেন্সে শচীন তার মাথার মুকুটে একমাত্র বাকি থাকা হিরেটিও যোগ করে নেন। বিশ্বকাপের মঞ্চে সব মিলিয়ে 2000-এর ওপর রান এবং 6টি সেঞ্চুরি ছিল, যা এখনও বিশ্বকাপে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান।
এত এত রেকর্ড নাম, কিন্তু তিনি কি শুধু রেকর্ডের কারণেই থাকবেন ক্রিকেট ইতিহাসে? না, ক্রিকেট প্রেমীরা সচিনকে মনে রাখবেন শোয়েব আখতারের বলে স্কয়ার কাটে মারা 6-কে, মনে রাখবেন ব্রেডলিকে স্ট্রেট ড্রাইভে মারা 4-এর জন্য, মনে রাখবে মুরালিকে মারা পারফেক্ট সুইপের জন্য, কিংবা ওয়াকার ইউনিসের ইনসুইংয়ের কবজির মোচড়ে মারা 4-এর জন্য। ভারতীয় ক্রিকেটের ভার 24 বছর ধরে বয়ে বেরিয়েছেন তিনি। কত জয়, কত আনন্দের উপলক্ষ ছিলেন এই লিটল মাস্টার। তরুণদের জন্য ছিলেন একজন অনুপ্রেরণা, একজন আদর্শ। অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড তিনি ছিলেন ভদ্রলোকের খেলা ক্রিকেটের চূড়ান্ত বিজ্ঞাপন। সচিন সচিন এই স্লোগানটি আমি আমার জন্মের পর থেকেই শুনে আসছি। 90 দশকের জন্ম নেওয়া প্রত্যেকটি ছেলে মেয়ে বড় হয়েছেন সচিনের মাস্টার ব্লাস্টার ইনিংসগুলো দেখে। ভারতে কখনো খেলা হলে সচিন যখনই নামতেন তখনই স্লোগানে মুখরিত হয়ে যেত ভারতের ইডেন গার্ডেন কিংবা ওয়াংখেড়ে স্টেডিয়াম। 100 কোটি মানুষের প্রত্যাশার চাপ কি একজন সাধারণ মানুষ বয়ে বেড়াতে পারেন? সচিন ছিলেন মানুষ হয়ে একজন ঈশ্বর, যার ছোঁয়ায় বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেট। এমনকি ভারতের উঠতি অর্থনৈতিক উন্নতির পেছনে নাকি সচিনেরই অবদান ছিল, এমনটি দাবি করেছিলেন ভারতের অর্থনীতিবিদেরা। সচিনের 15,921 রানের রেকর্ড মনে হয় না কেউ ভাঙতে পারবেন। তার 100টি সেঞ্চুরির রেকর্ডও হয়তো থেকে যাবে অধরাই, যদিও রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। হয়তো বিরাট কোহলি তার অমানবিক ফর্ম যদি আবার ফিরিয়ে আনতে সক্ষম হন তাহলে হয়তো ভেঙেই যাবে রেকর্ড, কিন্তু একজন সচিনের স্ট্রেট ড্রাইভ কি আমরা কখনো ফিরে পাবো? মনে হয় না।